তুই যখন গিলছিস তখন হুঁশ হয় না বে তোর? আব্বা তুমি আমাকে গাল দিছো, আমি তোমার কথা আদরে ছেলে গো। বালের আদরে ছেলে বে, বালমুখ তুই আমার। এখন কোট কালাই তোমার আপন ছেলে হয়েছে না, ওই জন্যই তো আমাকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। বে এটা বাজারটা আনতে যাবে তো কি হবে কি বে? আগে দিলে যাও আব্বা, তুমি তুমি বুঝো না কেন বলো তো? না বুঝি না হে, তুমি খুব বুঝো। তোর হাতে ওটা তাবিজের মতো কি বে? ওটা কিছু নয় আব্বা। কই দেখি 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 কি ওটা? তাবিজ না কি ওটা? তাবিজ লিখি করবি বে তুই? কি জীবনা বলি আব্বাকে মিথ্যে করে যাতা বললি। কি হইলো বে, তাবিজটা লিখি করবি তুই? সত্যি কথা বলবো আব্বা, কিছু মনে করবে না তো? না বে কিছু মনে করবি না, বল। ওই কথা হয়েছে আব্বা, এই এক সপ্তাহ থেকে রাতে রাত 9টা 10টার পরে যখন ঘুমিয়ে গেছি তখন আমার নাইট ফলস হয়েছে। সেই জন্য ওই একটা তান্ত্রিকের কাছে তাবিজ আমি নিলাম। মিথ্যে কথা বলছি না তো আবার? মা কালীর দিবি বলছে আব্বা, বিশ্বাস করে আমি মিথ্যে কথা বলিনি। তাহলে তুই বাজার আনতে যাবি না? আব্বা আজকে দিনটা তুমি জানো, কাল থেকে আমি বাজারে আনবো। তুই শালা জি কি শালা, তোকে চিনা বড় মুশকিল। গাল দিচ্ছ আব্বা তুমি, মা মরার সময় মাকে কি কথা দিলা ভুলে গেছো আব্বা তুমি? তোর মাকে বাল কথা দিলাম বে আমি। ও এখন নতুন বউ পেয়েছো, এখন নারকেল বেগমকে পেয়েছো না, ওই জন্য তোমার মায়ের কথা ভুলে গেছো তুমি। সবই বুঝি আব্বা, বুঝলে তো, কিন্তু কিছু করতে পারি না। তুমি বাল বুঝো হে, বাল মুখো। আব্বারে তুইও আমার সাথে বেইমানি করছিস? কর, এখন আমার ভাগ্য খারাপ না, এখন ব্যাঙেও লাদ মারবে আমাকে। না দেরি হয়ে গেলে তাড়াতাড়ি যেতে হবে আমাদের সাহেবের বইয়ের কাছে। Yeah, boy. ভাগ্যটাই আমার খারাপ, নাইলে আমার মাথার আবার বুড়ি চুদি মাগি ফেলে পড়ে। কই গো পাকান বেগম? কোথা গো? মা বাবা ডাকছে তোমাকে। কোথা গো পাকান বেগম? মা ডাকছে, তুমি শুনতে পেয়েছো নাকি? তোর বাবা বেঁচে থেকে বল বল, মা মারা গেছে, মা বেঁচে নাই, তাই বল গা। কই রে তুই এইখানে? আমি তোকে কখন থেকে ডাকছি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই গো, যেটা এমনি কইছো সেটা এমনি করে করে বেড়াও গা, যাও। দেখ পাকান বেগম, তুই আমাকে শুধু শুধু সন্দেহ করছিস। তুই আজকে রাতে সারা রাত আমার কাছে শুলি না, সারা রাত আমাকে অপমান করলি, আবার এই সকালবেলায় সাহিত্যের সময় আমি অফিসে যাবো তাও তুই এখানে এসে কাঁদছিস। তোরা ওরকম করছিস কেন বলতো? অফিসে যাওয়ার নাম করেই তো দুই নারকেল বেগমের সাথে গিয়ে কি জি করে তো আমি বুঝতে পারছি। আরে কাদা, নারকেল বেগমের সাথে কোনো আমার সম্পর্ক নাই ফাদা। নারকেল বেগমের সাথে তো তোমার সম্পর্ক আছে, না হলে তুমি ভালোবাসা থেকে আমাকে আবার দূরে সরিয়ে রাখো, বলো। নামটা বলতো, কোন সুরে বাচ্চা তোকে এইসব কথাই বলেছে, নামটা বলতো। তোর মতো সুন্দরী রূপসী বউ থাকতে আমি পরমের প্রেমে পড়বো, তুই ভাবলে কি করে দেবো না? ওটা তো তোমার ছালা খোলা কথা, আমি জানি না নাকি? মন থেকে আসল ভালোবাসা তো তুমি নারকেল বেগমকে বাসো। কালকে সারা রাত তোকে হাতে পায়ে ধরেও আমার কাছে তোকে শোয়াইতে পারিনি কো, আবার এই সকালবেলায় সাহিত্যের সময় আজে বাজে কথা বলে মন মেজাজ খারাপ করে দিচ্ছিস বউ। তুমি আমার মন ভেঙে দিয়েছো, তুমি কোনো কথা বলবে না, তোমার সাথে কোনো সম্পর্ক নাই গো আমার। তবে গান মারা গেল মাগি, তোকে সম্পর্ক রাখতে হবে না, আমি চললাম। বেশি ভালোবাসি তো ওই জন্য গাঁড়ে বেশি চুল বেরিয়ে গেছি তোর। ও নিজে চুল বাই করছে সেটা বলুক গো লোককে, আমি চুল বাই করিনি, আমি ঠিকই আছি। তুই ঠিক আছিস, আমার সাথে অশান্তি ঝগড়া করছিস কেন? তো কেন নারকেল বেগমের সাথে ভালোবাসার সম্পর্ক করবো? ওই শালা সেই একই কথা রে মারা। ও করেছে যে করেছে বলি তোর কথাটা শুনতে ভালো লাগছে না, আমি বুঝতে পারছি না। এতদিন তো কাদা করিনি, এবার করবো, তুই যা পারবি তাই করলে। আজকের পর থেকে ওরা আর বাড়ি আইবো না। তুই মাগির ওই গাঁড় পাকামো কথাবার্তার লেগে দেখে নিবি তুই খেলা চুরি মাগি। তুই যে এমনি করছিস আর করি কর গাজা। তোকে আমি অনেক ভালোবেসেছিলাম, অনেক আঘাত দিয়েছি সেই মনে তুই, আর আমি তোর আঘাত সহ্য করতে পারছি না। এবার তুই যা ভালো লাগবে তুই তাই কর গা, ফাদা কুকুর বেটা। গাড়িতে চাপা, লরিতে চাপা, মরিস ফাদা কুকুর বেটা। ওই নারকেল বেগমকে নিয়ে তুই সারা জীবন থাকিস, যা। তোকে আর আমাকে ভালোবাসতে হবে না, অনেক ভালোবাসা দিয়েছিলি, আর তোর ভালোবাসার দরকার নাই। মা মা তুমি এইভাবে কান্না করে আর চোখের জলে বুক ভাসিও না মা। তুমি যে বাবাকে কতখানি ভালোবাসো তা বাবা কোনোদিনই বুঝবে না। তার কারণ হচ্ছে বাবা অন্য মেয়ের প্রেমে পড়েছে, আর অন্য মেয়েকে যখন ভালোবাসে না তখন ঘরের বউকে আর তার ভালো লাগে না। ঠিকই বলেছিস রে মা, তুই তোর বাপ আমাকে আর দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি সবকিছু। চলে গেল 12 চলে গেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ চলে গেল। কইছো চাটি রান্না চাপাই গেছো? হ্যাঁ মা এসো। আজ আমি একা নিঃস্ব অসহায়, কাঁধে ঝুলা ছাড়া আর কিছু নাই। কত শখের বউ ছিলি আমার, কেন তুই আমাকে পর করে দিলি? তোর বিরহে ইটের ভাটা জলে আমারে বুকে, আমারে বুকে। তুই ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দুর্যোগে আঁধার। ভাগ্যর কি নিষ্ঠুর খেলা, আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনটা এইভাবে পথে ঘাটে কাটবে। কে রে এই ছোড়া তুই? তুমি কে কাকা? আগে তুই কে বল।
কাকা আমি একজন পথের প্রতীক। পথের প্রতীক মানে বিষয়টা বুঝলাম না। কি আর বলবো কাকা, দুঃখের কথা। বল বল, কি হয়েছে কি? ঘরে আমার সুন্দরী রূপসী বউ ছিল, কোন সুইরা বাচ্চালি পালিয়ে গেছে কাকা। কি বলছি মানে এই সর্বনাশ কে করলো রে? সেইটা যদি জানতে পারতাম কাকা, আজকে কি আমি পথের ভিখারি হতাম বলো? সেই শালাকে জেলে ভরে পচাতাম আর আমার বউকে যেমন করে তার কাছ থেকে নিয়ে পালিয়ে আসতাম। তাহারে কে তোর বউকে লিয়ে গেছে কি না লিয়ে গেছে কোনো খোঁজ খবর পাইনি? না কাকা, কোনো খোঁজ খবর পাইনি। আজকে 8 মাস থেকে তাকে আমি খুঁজে বেড়াচ্ছি আমার বউকে। বিশাল দুঃখের কথা শোনালি তোরে মনে? হ্যাঁ কাকা, বুকে পাথর বেঁধে ঘুরে বেড়াচ্ছি। তা তোর বউকে পেলে তুই এখনো লিবি? হ্যাঁ তা লুবো না কাকা, ওর জন্যই তো আজকে আমি পথের কাঙাল। তুই তো মানে বিশাল ভালোবেসেছিস রে তোর বউকে। শুধু বউকে ভালোই বাসিনি কাকা, বউয়ের জন্য দুবাই ব্যবসা শুধু ছেড়ে দিয়েছি। 7 লাখ টাকার বাড়ি আজকে মরিচি পড়ে গেছে, ধুলু পড়ে গেছে, ঝাড় দেওয়ার লোক নাই কাকা। আমি বউ খুঁজে খুঁজে বেড়াচ্ছি পথে ঘাটে। তাইলে বুঝতে পারছো কাকা আমার বউকে আমি কত ভালোবাসি। সে তো তোর কথাবার্তাতেই বুঝতে পারছি। তা এখন তুই কোথায় যাবি, কোথা মনে করছিস? কোনো ঠিক ঠিকানা নাই কাকা, আমার কোনো ঠিক ঠিকানা নাই। আমি যেই রই রাত সেই রই কাঠ। তাই নাকি? মানে বিশাল টেনশনের কথা শোনাচ্ছিস তুই তো। হ্যাঁ কাকা। তুই এক কাজ কর, জি বলেন কাকা। আমি এখানকার এমএলএ, বুঝলি তো? হ্যাঁ বুঝলাম। তুই আমার সাথে চো, আমার পার্টি অফিসে থাকবি। চলো কাকা, তাহলে ভালোই হবে। ওখানেই থাকবি, ওখানেই খাওয়া দাওয়া করবি আর আমার একটু ফাইভ ফার্মার শুনবি তো। আর বউ খুঁজবো না কাকা আমি? মাঝে মধ্যে খুঁজতে যাবি, ঠিক আছে? আর তোর বউ কেমন কি না, তোর কোনো ছবি আছে তোর বউয়ের? না কাকা, ছবি নাই। বেশ ঠিক আছে, আমার সাথে চো, খুঁজবি, তুইও খুঁজবি আর আমরাও যদি কোনো জায়গায় খুঁজে পাই তখন তার ব্যবস্থা হবে। চো ঠিক আছে কাকা, তাহলে চলেন। চো হাঁট।